বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই মানুষের দুঃখদৈন্য সম্পর্কে আল্লাহ কি বলেছেন। বিষয় মানুষের দুঃখদৈন্য ও অকৃতজ্ঞতা। পার্ট 15.5 এ কমপ্লিট সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন। আমি মানুষকে যখন অনুগ্রহ আস্বাদন করাই তখন সে তাতে উৎফুল্ল হয়, আর যখন তার কৃতকর্মের জন্য তার মন্দ ঘটে তখন মানুষ হয়ে পড়ে অকৃতজ্ঞ। সূরা শুরা আয়াত নং 48। ওরা তার আল্লাহর দাসদের মধ্য থেকে কাউকে কাউকে তার সত্তার অংশ গণ্য করে। মানুষ তো স্পষ্টই অকৃতজ্ঞ। সূরা যুখরুফ আয়াত নং 15। তোমরা যেসব অনুগ্রহ ভোগ করো সে তো আল্লাহরই কাছ থেকে। আবার দুঃখদৈন্য যখন তোমাদেরকে স্পর্শ করে তখন তোমরা তাকেই নম্র হয়ে ডাকো। আবার আল্লাহ যখন তোমাদের দুঃখদৈন্য দূর করেন তখন তোমাদের একদল তাদের প্রতিপালকের শরিক করে। ওদের আমি যা দিয়েছি তা অস্বীকার করার জন্য, তাই ভোগ করে নাও, শীঘ্রই জানতে পারবে। সূরা নাহল আয়াত নং 53-55। স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করলেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই আরও দেব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠিন। সূরা ইব্রাহিম আয়াত নং 7। আর তোমাদের যা প্রয়োজন তিনি তোমাদেরকে দিয়েছেন। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। অকৃতজ্ঞ মানুষ অতিমাত্রায় সীমা লঙ্ঘনকারী। সূরা ইব্রাহিম আয়াত নং 34। সুপ্রিয় দর্শক, আসুন নির্জনে বসে আল্লাহর কথাগুলো ভেবে দেখি তিনি আমাদের কত ভালোবাসেন, আর সেই ভালোবাসার জায়গা থেকে আক্ষেপ করে উপরোক্ত কথাগুলো বলেছেন। বেলা শেষে আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সময় থাকতে শোধন হওয়ার চেষ্টা করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। কোরআন হাদিসের পূর্ণাঙ্গ বিষয়ভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।